বাসা সাজানো আমার খুব পছন্দের একটি কাজ, কিন্তু সেটা যে দামি কিছু নিয়ে এসে বাইরে থেকে কিনে নিয়ে এসে সাজাবো এরকম না। যেরকম এই যে পর্দা কেটে বানিয়ে নিয়েছি সুন্দর রানার, তারপরে এই যে চপিং বোর্ড, তারপরে আমার রাইস কুকারের অংশ দিয়ে ঘরের এক কোণা সাজিয়ে নিয়েছি, তারপরে এই যে বয়ম খালি বয়মকে বানিয়ে নিয়েছি ফ্লাওয়ার ভাস, আর এখানে এই ভাঙা বালতিকে একটু বস্তা দিয়ে ঢেকে লেজ লাগিয়ে রেখে দিয়েছি জায়নামাজ রাখার জন্য। দেখতেও ভালো লাগে, জায়নামাজগুলো গুছানো থাকে। তো এরকম আমার খুব পছন্দের কাজ এগুলা। সেরকম এই যে ভাঙা ফ্যানের মাথার অংশ দিয়ে বানিয়ে নিয়েছি দরজার ডেকোর পিস। তো এগুলা বানালেই যে আমি বানিয়ে ফেলে দিব এরকম না। যে কোনো জিনিস বানানোর সময় আমার মনে হয় মিনিমাম 5 বছর আমি ইউজ করতে পারবো, এরকম জিনিসই আমি বানাবো। সেরকম আমার কাপড় চোপড়ের ব্যাপারেও আমার মনের একটা ব্যাপার আছে, যে কোনো কাপড় আমি মিনিমাম 5 বছর তো পরবই, সেটা ভ্যানের উপরের হোক আর ব্র্যান্ডের হোক মিনিমাম। সেরকম এই জামাটা আমার 10 বছর পুরনো জামা। তো আর এটার শেপ প্লাস সাইজ কোনো কিছুই এখন আর মিলছে না, তো এই জন্যই আমি এটাকে কেটে নিয়েছি এই জন্য, কারণ আমার মনে হয়েছে এটা দিয়ে আমি কিছু বানাতে পারবো, এই জন্যই কেটেছি। তো আমি 10 বছর আগে এই জামাটা কিনেছিলাম। তো এমন না যে আমি পছন্দ হলেই জিনিস কিনি, আমি আগে ভাবি এটা আমি কত বছর পরতে পারবো, কিভাবে পরতে পারবো, কিভাবে ইউজ করতে পারবো, এটা আমার মাথায় সবসময়ই থাকে, আমি যেখান থেকেই কাপড় কিনি না কেন। তো এখানে আমি এই জামাটা মাঝখান থেকে কেটে নিয়েছি, কারণ আমি এটা দিয়ে উপরের একটা ব্লাউজ বানিয়ে নিয়েছি। এখন তো টপস টাইপের ব্লাউজ অনেক চলে। এই যে বুকের কাছের লেসটা দিয়ে হাতে একটু ডাবল করে দিলাম, আর সাথে আমার মেয়েরও একটা টপস বানিয়ে নিয়েছি, যেটা ও যে কোনো প্যান্ট ট্যান্ট দিয়ে পরতে পারবে। তো এটাও দেখা যাবে মিনিমাম 10 ইয়ার তো আমি পরবই, যে কোনো এক কালারের শাড়ি দিয়ে এই ব্লাউজটা অনেক ভালো লাগবে। তো একসময় পরে দেখাবো। এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আল্লাহ।